খুব কম সময়ে অল্প পরিশ্রমে আলু আর মরিচ পেঁয়াজের ভিন্ন ফিউশনে তৈরি করব চিরচেনা আলু ভর্তা। তবে এই মরিচ পেঁয়াজের যে টুইস্ট আমি দেখাতে চলেছি তা চিরচেনা আলু ভর্তাকে করে দিবে একেবারেই অচেনা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তিনটি ভর্তার যে ফিউশন রেখেছি তা 99% মানুষই খাননি বা জানেন না। ভর্তাটি খেতে এক কথায় অসাধারণ। বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আমার কথা এবং কাজের মিল। প্রথমেই আমি ঝটপট ভর্তা করার জন্য আলু সিদ্ধ করে সেগুলো ভালো করে ম্যাশ করে তা ৩ ভাগে ভাগ করে নিব। দিয়ে নিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্ত কাঁচা মরিচ। এখন সামান্য সরিষার তেল দিয়ে তা ভেজে নিচ্ছি। এখন কিছু পরিমাণ শুকনা মরিচ সরিষার তেলে ভেজে নিচ্ছি। প্রথম ভর্তাটি তৈরির জন্য আগে থেকে ভেজে রাখা মরিচ, পেঁয়াজ, রসুনের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পিষে নেবার পর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো মতো মাখিয়ে নিয়ে তা ম্যাশড আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষার তেল। শেপ দিয়ে শেষ করলাম প্রথম ফিউশনটি। দ্বিতীয় ভর্তাটি তৈরির জন্য নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর পিষে নিচ্ছি। পেষা শেষ হলে তাতে পেঁয়াজ কুচি কুচি মেখে ম্যাশড আলুর সাথে মিশিয়ে নেব। এরপর সরিষার তেল অ্যাড করে দিলেই রেডি ঝাল ঝাল লাল লাল আলুর ভর্তা। তৃতীয় ফিউশন ভর্তাটি তৈরির জন্য নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। এখন ভালো মতো পিষে অ্যাড করছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাকে ভালো করে পিষে নিতে হবে যাতে মরিচের সাথে ভালো মতো মিশে যায়। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো মতো মেখে চেখে এখন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তাদের কাছে এই ভর্তার ফিউশনটি ভালো লাগবেই লাগবে। বিশ্বাস করে বাসায় তৈরি করুন, ঠকবেন না ইনশাআল্লাহ। হয়ে গেল আমার আলু দিয়ে ৩ রকমের ভর্তা। সারাদিন রোজা রেখে সেহরিতে ভারী খাবার যেমন খেতে ইচ্ছে করে না, ভারী রান্নাও কিন্তু করতে ইচ্ছে করে না। তাই আপনার কাজকে হালকা করবার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।